সবাই কেউ কথা একেবারে অনুমতি ছাড়া কেউ কথা বলবে না, সবাই চুপ করে থাকেন। একটু আপনারা একটু এখান থেকে বেসিকটা একটু নেন। তো 107-এ বলছিলাম যে আহ, এই আমরা যে অধ্যায়টা 107 থেকে একেবারে 120 পর্যন্ত, এখান থেকে মোটামুটি প্রায় প্রশ্ন আসে। তো এই অধ্যায়টা হচ্ছে আমাদের প্ররোচনা এবং সহযোগিতা বা প্ররোচনা, অ্যাবাটমেন্ট অফ থিং বলা হয় কোথাও, অ্যাবাটমেন্ট অর্থাৎ প্ররোচনা বা সহযোগিতা। এই প্ররোচনা, যদি আমরা প্ররোচনার এই সহায়তার যে সংজ্ঞাটা নিতে পারি, এখানে তিনটা বিষয় থাকবে। আপনারা দেখবেন যে প্ররোচনা দেওয়া, ষড়যন্ত্র করা, সহায়তা দ্বারা। এইটা হচ্ছে অ্যাবেটমেন্ট 107-এ দেখবেন তিনটা বিষয় নিয়ে এই প্ররোচনার যে কথাটা, অপরাধের সহায়তা কাকে বলে সেই সংজ্ঞাটা বলছে। আর 108-এ গিয়ে দেখবেন আপনারা যে যিনি প্ররোচনা, অর্থাৎ আমি, 108-এ হচ্ছে একজন ব্যক্তির কথা বলছে যিনি প্ররোচনা দেন, যে প্ররোচনা দেয়, সাহায্য করে। আমি যাকে বলবো আমি প্ররোচনা দানকারী। এখন আমি ক খ বললাম, সে কি করলো, আমার পরিচিত হয়ে, আমি কথা বলা, সে পরিচিত হয়ে সে এই কাজটা করলো। আমি যাকে অপরাধ করার জন্য প্ররোচনা দেই, সাহায্য করে, তাকে প্ররোচনা দানকারী বলা হয় বা অ্যাবেটর বলা হয়। একটা অ্যাবেটমেন্ট হচ্ছে সহায়তা, কোনো অপরাধের সহায়তা করে। তিনটা বিষয় থাকবে, তিনটা বিষয় পূর্ণাঙ্গ হলেই, কমপ্লিট হলেই অপরাধের সহায়তা হিসেবে গণ্য হবে। আর প্ররোচনা দানকারী হবে 108-এ, খেয়াল রাখবেন। 108-এর ক-তে যেটা বলছে, বাংলাদেশের বসে, যদি বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধ বা প্রচুর সহায়তা করে, যেভাবে করতে হবে, বাংলাদেশে বসে করে, বাংলাদেশে বিদেশ থেকে বাংলাদেশে করে, যেভাবে করে করলাম। বাংলাদেশে বসে যদি কেউ বাংলাদেশের বাইরে কোনো সংগঠিত, যে এর এর মার, এর এর ধর, এটা এটা কর, মোবাইলে করুক, যেভাবে করুক, বাইরে করলে তো অবশ্য ফোনেই করবে, প্রযুক্তি ইউজ করে করবে, সেটাও কি হবে, 108-এর ক-তে অপরাধ হবে। ভেরি ইম্পর্টেন্ট, 100 এমসিকিউর জন্য এটা রিটার্ন আসলে। 109, যদি প্ররোচনার ফলে অপরাধ সংগঠিত হয়, একটা কথা বলছে, এখানে দুইটা বিষয় খেয়াল রাখবেন। একটা হচ্ছে প্রেজেন্ট, যিনি প্ররোচনা দানকারী, 108-এ যেটা বললেন। 108, প্ররোচনা দানকারী ব্যক্তি যদি ঘটনাস্থলে উপস্থিত থাকে, হুকুমদাতা। আপনারা যখন আপনার থানায় কাজ করবেন, দেখেন এই 114টা অ্যাভেলেবেল, 109টা অ্যাভেলেবেল। মানে যখন অপারেটর সংকটে হচ্ছে, যে বলছে এটা করো, করে ফেলছে, ওকে, শুধু করছে, যে মার দিছে, 109 বলছে আলাদা শাস্তির বিধান যদি না থাকে, মূল অপরাধের জন্য মূল অপরাধের শাস্তি প্রযোজ্য হবে। তাহলে 109 114 পার্থক্য তো এটাই, যে একজন হচ্ছে প্রেজেন্ট থেকে, আরেকজন হলো অ্যাবসেন্ট থেকে, অনুপস্থিত থেকে। 109 কখনোই প্রেজেন্ট থেকে হবে না। যখন ঘটনাস্থলে হুকুমদাতা থাকবে, দেখবেন 114 বসায় দিচ্ছে, যে রহিম নিজে উপস্থিত ছিল মারামারির সময়, অথবা চুরি করার সময় সে উপস্থিত ছিল, দাঁড়ায় আছে, বলছে যে এটা এটা চুরি কর, আমি তুই যা, এটা মার, এটা পিটে, এটা এটা কর। যদি থাকে কোনো 114, কোনো কথা নাই, উপস্থিত থেকে। আর 109-এর ক্ষেত্রে দেখবেন উপস্থিতিতে কোনো কোনো বালাই পাবেন না। এখন এই 110 থেকে 113 পর্যন্ত, 101, 10, 11, 12, 13, চারটা সেকশন একটু ভালো করে দেখেন। আর 115, 16 এই দুইটা খুবই যে একটা বিষয়, এটা আমরা আসতেছি। আমি স্লাইডটা শেয়ার করে দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা একটু দেখেন। বের করলাম এই মাত্র। আচ্ছা, আচ্ছা, দেখা যাচ্ছে রাজু? 110, দেখেন হেডলাইনটা আপনারা সবার, যে প্ররোচনা দানকারীর, আপনার মেন মেন বইয়ে যেরকম, যে প্ররোচনাকারীর অভিপ্রায়, প্ররোচনাকারী প্রথমে বলছে যে প্ররোচনাকারী অভিপ্রায় থেকে পরিচিত ব্যক্তি, আমি প্ররোচনাকারীর অভিপ্রায়, আমি যে অভিপ্রায় যেটা বলছি সেটা থেকে পরিচিত, আপনি পরিচিত হয়েছেন। ব্যক্তি ভিন্ন অভিপ্রায় কাজটি করলে প্ররোচনার শাস্তি, অর্থাৎ অ্যাবেটমেন্টের শাস্তি, অ্যাবেটমেন্টের শাস্তি যেটা বলবো। এখন এই 100 মূল উদ্দেশ্যটাকে ভেঙে ভেঙে দিচ্ছি, আপনারা দেখেন এখানে ভাঙছি, তাহলে প্রত্যেকটা ভেঙে দিচ্ছি যাতে আপনাদের পরীক্ষা মনে থাকে, যে 100 মূল উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা বুঝতে হবে প্রত্যেকটা সেকশনে, এবং পার্থক্য বুঝতে হবে। একে কথা বলবেন না। মূল উদ্দেশ্য হচ্ছে যে প্ররোচনা দানকারীকে তার নিজের অভিপ্রায়, প্ররোচনা দানকারীকে তার নিজের ইন্টেনশন বা জ্ঞান, নলেজ অনুযায়ী দায়ী করা। 110 দ্বারার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে প্ররোচনা দানকারীকে যে প্ররোচনা দিল, তার নিজের অভিপ্রায়, ইন্টেনশন যেটা ছিল, যে ইন্টেনশন তাকে বলা হয়েছে, যে ইন্টেনশনে তার জ্ঞান বা নলেজ যেটাই থাকুক না কেন, দায়ী করা। তার ইন্টেনশন ও নলেজ অনুযায়ী দায়ী করতে হবে 110-এ, যদি প্ররোচনা দানকারীকে। তাহলে পরিচিত ব্যক্তি পরে ভিন্ন উদ্দেশ্যে অপরাধ করলেও, মানে সে এটা, সে জানা থাক না থাক, যে একটা কাজ করতে বলছে, এখন সে কাজটা করে ফেলবে, ইন্টেনশনটা কি, তার নলেজ আছে কিনা। প্রত্যেকটা সেকশনেরই ইন্টেনশন, নলেজ তো অবশ্যই থাকা লাগবে। তবে সরাসরি বলছে যে তার পরিচালনাকারীকে দুইটা বিষয় থাকবে, একটা ইন্টেনশন আর নলেজ, এই অনুযায়ী তাকে দায়ী করতে হবে। আর পরিচিত ব্যক্তি যদি ভিন্ন উদ্দেশ্যে অপরাধ করলেও এই দুইটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন উপাদান কি, 110 ধারার উপাদান কি? অনেকে হেডলাইন মুখস্থ হবে না।
কেউ কথা বলবেন না, আস্তে আস্তে নামেন, দেখবেন হয়ে গেছে। 110-এর উপাদান, ইনগ্রেডিয়েন্টসটা কি? 110 ধারার উপাদান হচ্ছে, কি কি উপাদান থাকতে হবে? প্ররোচনা থাকতে হবে, অবশ্যই এক প্ররোচনা। খালি তো আপনারা বলেই ফেললেই যে অপরাধ করেছে, করে বলছে আগুন লাগাও, আগুন লাগাই দিচ্ছে, তাই আপনারা 109 দিয়ে ফেললেন। এখন আপনারা তো প্রশ্ন দেখলেন না সে কি আসলে উপস্থিত ছিল নাকি অনুপস্থিত ছিল, এটা কেউ বললেন না। এখন আপনারা লিখতে পারেন, বলতে পারেন যে তাহলে ব্যাখ্যা দিব কিনা, না ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পূর্বে স্যার, 110টা কি অনুপস্থিত না উপস্থিত? কোথায়? 110টা কি অনুপস্থিত না এখানে নাকি না উপস্থিত? উপস্থিত অনুপস্থিতের এখানে পরে আসেন, আগে উপাদান দেখেন। উপাদানে উপস্থিত অনুপস্থিত কিছু বলছে কিনা দেখেন। আচ্ছা, 110-এর উপাদান, এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনারা যেগুলা বলবে অ্যাবসেন্টই থাকবে। এইগুলা যেগুলা থাকবে আপনি ধরে যতগুলো আলোচনা করো দেখবেন অ্যাবসেন্টই থাকবে, কারণ তারা বলবে যে তাকে যে গুরুত্ব আঘাত করো, সে সে দাঁড়ায় থেকে বলবে "আরে, আমি ধরে রাখছি তুই পিটা"। পুলিশ এসে বাড়িতে বলে দিছে, বা পুলিশ আসার সাথে তারা বাইন্ধা রাখবে। তো এই যে 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 চুর, যে হচ্ছে কি বলে আসামি, সে কি সবসময় ইয়ে থাকবে? যার প্ররোচনা দেবে তারা কি সাথে নিয়ে যাবে? সে তার নিয়ে তার তাকে ওখানে পাঠানোর উদ্দেশ্যে হচ্ছে সে অ্যাবসেন্ট থাকবে। তো বুঝাই তো যাচ্ছে অ্যাবসেন্ট, এটার মাথায় আনার অন্য কি আছে? বুঝতে পারছেন রোহিত ভাই? স্যার, আমি যে যাকে দিয়ে অপরাধ করাবো আমার উপস্থিতিতে থাকলে তো তাহলে আপনার আমার দরকার নাই। আমি যে আপনাকে ভাড়া করলাম, আপনাকে নিয়ে গেলাম, আমি যদি আপনি ওখানে আমার থাকাইলে ও যদি বলে স্যার আপনার আপনার স্যার আমি কাজ করবো না, তাহলে তো 114 হয়ে গেল ডাইরেক্ট কোনো কথা না। তাহলে প্রথম কথা হচ্ছে 110 হচ্ছে প্ররোচনা থাকতে হবে, অ্যাবেটমেন্ট থাকতে হবে, কোনো ব্যক্তি অন্য ব্যক্তি একটা অপরাধ করার উৎসাহ, সহায়তা, ষড়যন্ত্র না পরিচিত করবে, প্ররোচনা থাকতে হবে। রহিম করিমকে বললো তুমি সোহেলের দোকানে আগুন দাও। রহিম, তুমি সোহেলের দোকানে আগুন দাও, জাস্ট বলছে এখানে রহিম প্ররোচনা, এখানে কি এখানে বুঝেন রহিম এখানে প্ররোচনা দানকারী হিসেবে আসছে। এবং পরিচিত ব্যক্তি অপরাধ সংগঠন করবে এবং পরিচিত হয়ে অপরাধটা সংগঠন করবে। আচ্ছা, পরিচিত ব্যক্তি বাস্তবে কোনো অপরাধ করবে, পরিচিত ব্যক্তি বাস্তবে কোনো অপরাধ করবে, অপরাধ সংগঠিত না হলে এই দ্বার প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? অপরাধ যদি সংগঠিত না হয় অবশ্যই পরিচিত ব্যক্তি বাস্তবে কোনো একটা কাজ করবে, কিন্তু অপরাধ যদি সংগঠিত না হয় একতলাও কিন্তু হবে না। রোহিত ভাই বুঝতে পারতেছেন? যে পরিচিত ব্যক্তি ভিন্ন অভিপ্রায় জ্ঞান কাজ করবে, ওই যে ইন্টেনশন নলেজ, যে এটাই 110 সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যে পরিচিত ভিন্ন অভিপ্রায়, এটাই এই হেডলাইনটা মনে রাখবেন যে পরিচিত ব্যক্তি ভিন্ন অভিপ্রায় বা জ্ঞান কাজ করবে। ভিন্ন পরিচিত ব্যক্তি ভিন্ন অভিপ্রায়, যে ভিন্ন অভিপ্রায় বা জ্ঞান কাজ করবে। 110 দ্বারা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যেগুলো বললাম যে অ্যাবাটমেন্ট, এগুলো সবগুলাই থাকবে, প্ররোচনা থাকতে হবে, অপরাধ সংগঠন করবে, এগুলো সবগুলাতেই আছে, বাট এইটুকু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে প্ররোচনাদানকারীর যে উদ্দেশ্য অপরাধ করতে বলেছিল, রিপিট, প্ররোচনাদানকারী বা প্ররোচনাকারী যে উদ্দেশ্যে অপরাধ করতে বলছিল, যে উদ্দেশ্যে অপরাধ করতে বলছিল, পরিচিত ব্যক্তি সেই উদ্দেশ্য না করে অন্য উদ্দেশ্যে অপরাধটি করবে। আচ্ছা, এটা কিন্তু এখানে কিন্তু আর অন্য কোনো কিছু নাই, এখানে এটা এটা কিন্তু এই ধারায় কোনো শাস্তি সাজা বা এখানে জাস্ট এক্সপ্লেন করতেছে 108-এর মতো। 108-এর মতো এক্সপ্লেন করতেছে, বুঝতে পারছেন? 108 যেরকম আপনার সব জায়গায় লাগাই ফেলেন, 108 তো কোনো ব্যক্তির কথা বলছে, একজন একজন ব্যক্তির স্ট্রাকচার দিয়ে দিছে যে প্ররোচনা কোন কোন কাজ করলে প্ররোচনা দানকারী হিসেবে হিসেবে গণ্য হবে। এরকম এখানে ডিরেক্ট বলতেছে যে 110। আবার এই যে এই কথা আছে দেখে 110 লাগাতে নাই, 100 এই যে ইন্টেনশন নলেজটা এখানে বোঝাচ্ছে। এখানে দায় নির্ধারণ করতেছে যে কি বা কে কার দায় নির্ধারণ হবে, অপরাধ হবে কি হবে না এটা খেয়াল রাখবেন। তাই তা প্ররোচনা দানকারী দায় নির্ধারিত হবে তার নিজের অভিপ্রায়, যে প্ররোচনা দান নির্ধারিত হবে। প্ররোচনা দানকারী, যে আমি যে আপনাকে বললাম যে তাকে পিটাও, এই যে আমি যে বললাম ওরা প্ররোচনা করে বললাম যে এইটা এই অনুযায়ী আমি যতটুকু বলছি এই অনুযায়ী আমার দায় নিতে নেন, পরে যেটা হয়েছে এটা তো আমি দায় নিব না। বুঝেন নাই? পরে যে চুরি করছেন, এই করছেন, ওটা করছেন, আরো তিন তিন স্বতন্ত্র দর্শন করছেন, এগুলো কি আমি নিব? এগুলো তো আমি নিব না। এটা বলছে প্রয়োজন দায় নির্ধারণ করবে, এই সেকশন 110-এ বলছে নির্ধারণ করে নিতে হবে যে পরিচিত ব্যক্তি পরে ভিন্ন উদ্দেশ্যে গ্রহণ করলেও দান করে অপরাধ নির্ধারিত হবে তার নিজের উদ্দেশ্যে জ্ঞানের ভিত্তিতে। কারণ হচ্ছে যে আমি যখন তাকে একটা অর্ডার করলাম, কারণ এই আমার অর্ডারের ফলে তো পরে তো ভিন্ন ভিন্ন কাজগুলো হয়েছে হয়েছে না? কারণ এখন তার ইন্টেনশন নলেজ থেকে, তার যে ইন্টেনশন তার যে নলেজ থেকে ভিন্ন উৎস হতেই পারে। বুঝেন না বিষয়টা? তাহলে এর উদ্দেশ্য ছিল মারধর করা, কিন্তু বি রাগের মাথায় হত্যা করে ফেললো। এখন তাই বলে কে 100, এই যে এর উদ্দেশ্য ছিল বলছে বলছে ইন্টেনশন হচ্ছে মারধর করা, কিন্তু রাগের মাথায় মেরে ফেলছে, তাহলে কত তো যাবে? 110-এ থাকলো এটা।
উদাহরণটা 110-এর, কিন্তু 110-এ কি থাকলো এটা রবিক ভাই? এটা তো বলছে মারধর করো, কিন্তু সে রাগের মাথায় যে হত্যা করছে, কিন্তু 110-এ থাকলো? প্রশ্ন না না করছে। তাহলে কত চলে যাবে? 111। আবার 111 চলে গেছে। এটা কি অপরাধটা কি? এটা কি এক ভিন্ন পরিণতি না? একে মারাই গেছে। মারা তো এটা তো 302 স্যার, গভীর। 302 স্যার, স্যার 302। 113-তে চলে যায় না? 113। হ্যাঁ, 302, 113, 302 চলে গেল। এটা খেয়াল রাখতে হবে, একটু ভিন্ন পরিণতি। এখন রাগের মাথায় তার উদ্দেশ্য ছিল তো মারধর, কিন্তু বিয়ের রাগের মাথায় হত্যা করছে। তো 302 হবে নাকি স্যার? এখানে 113, 300 তো হবে, 302। 300 তো হবে, 302 তো একের মাস বি কামিং। আচ্ছা, এ হত্যা করার জন্য নয়, এ কে হত্যা করার উদ্দেশ্য ছিল না, বরং সে এই 110টা কিন্তু স্ট্রাকচার দ্বারা করে দিতেছে আপনাকে, বলতেছে যে 110-এ এই হবে। এখানে 110-এর তো উদাহরণ, এখানে 110-এর কোনো উদাহরণ আছে? আছে বইয়ে? আছে, পাইছেন? না 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 স্যার। এই স্ট্রাকচার একে হত্যা করার জন্য নয়, বরং সে অপরাধে প্ররোচনা দিয়েছিল। হত্যার জন্য তো প্ররোচনা দেয় না, বলছে যে প্ররোচনা দিয়েছিল সে অনুযায়ী বিচার করা হবে। তার মানে কি, যতটুকুর জন্য প্রয়োজন ততটুকুর জন্য বিচার করা হবে, যদি এর হত্যার অভিপ্রায় জ্ঞান না থাকে। এখন এর উদ্দেশ্য হলো মারধর করা, কিন্তু তার অভিপ্রায় ইন্টেনশন এবং কি নলেজ যদি না থাকে, তাহলে তো আর এর দরকার, বিচার করা দরকার নেই। মানে বিচার তো 302 এরই চার্জ গ্রহণ করবে, কিন্তু যখন ফাইনাল স্টেজে যায় দেখবে যে আসলে আমি তো বলি নাই, পরে দেখবে যে সে বলবো আমি রাগের মাথায় মারছি। রাগের মাথায় মারছো, এখন তো রাগের মাথায় মারো, পূর্ব শত্রু তো নাই, তখন তার 302-এ থাকে না, তখন চলে যায় স্টেজে, ট্রায়ালিং স্টেজে 304-এ চলে যায়। কথা বোঝেন না? এখানে পুরো প্রস্তুতি তো নিচে, উদ্দেশ্য ছিল মারধর, কিন্তু এখানে তো ঘটনা ঘটেই যেতে পারে, স্বাভাবিক। আচ্ছা, আর একটু সহজ করে নেই। তাহলে আমরা এখানে কি কি দুইটা শব্দ শিখলাম, খেয়াল রাখবেন যে 110-এ দুইটা জিনিস শেখানো হয়েছে, সেটা হচ্ছে ইন্টেনশন আর কি নলেজ। আচ্ছা, করিম রহিম করিমকে বলে, শুধু সোহেলকে একটি থাপ্পড় মারো। করিম করিম বলতেছে রহিম বলতেছে করিম রে, বলতে সোহেলকে তুমি একটা থাপ্পড় মারো, কিন্তু করিম সেখানে গিয়ে ছুরি দিয়ে হত্যা করছে। তাহলে কি হইলো? তার যে উদ্দেশ্য, তার যে ইন্টেনশন, তার যে নলেজ, তার চেয়ে কি সে ভিন্ন কাজ করলো না? হুম আচ্ছা, বিনা কাজ করছে। তাহলে উদ্দেশ্য ছিল মারধর, কিন্তু উদ্দেশ্য হয়ে গেল হত্যা। অতএব 110 অনুযায়ী যে রহিম হত্যার প্ররোচক হবে না। রহিম কি হত্যার প্ররোচক হবে? রহিম কি হত্যার প্ররোচক হবে? হবে না বলেন। স্যার। তাহলে সে মার ধরার জন্য দায়ী হবে, সে কি মার ধরার জন্য দায়ী হবে, কিন্তু হত্যার জন্য। এখন দুই, রহিমকে রহিম করিমকে বলো রাতের দোকানের তালা ভেঙে শুধু কিছু মাল নিয়ে আসো। বলছে যে কিছু রাতে দোকানদার তালা ভেঙে কিছু মাল নিয়ে আসো। রহিম দোকানে ঢুকে দোকানদারকে হত্যা করে দিচ্ছে। কই কইছে তালাটা ভেঙে মাল নিয়ে আসো, ও দোকানের ভিতর ঢুকে পাইছে, ওরা বেশি মেরে ফেলেছে। বিশ্লেষণটা কি? রহিম বলছিল চুরি করতে বলছিল, করিমকে হত্যা করলো। অতএব রহিম বিচার হবে চুরির প্ররোচনার জন্য, কিন্তু হত্যার জন্য নয়। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা উদাহরণ। রহিম করিমকে বলে লোকটাকে একটু ভয় দেখাও। রহিম করিমকে বলছে লোকটাকে ভয় দেখাও। করিম কিন্তু বন্দুক দিয়ে গুলি করে হত্যা করছে। এক্ষেত্রে রহিমের উদ্দেশ্য ছিল ভয় দেখানো, করিমের উদ্দেশ্য ছিল হত্যা। এখানে এটাই বলছে, এই উদ্দেশ্য বোঝাচ্ছে যে কার কি অপরাধ দায় হবে, এটা আন্ডারস্ট্যান্ডিং করাইতেছে। ধারা 110 অনুযায়ী নিজের উদ্দেশ্যে সীমার মধ্যে দায়ী হবে। এই রহিমের উদ্দেশ্যে নিজের উদ্দেশ্যে সীমার মধ্যে দায়ী হবে। তার মানে এখানে মামলা তো কোনো কথা নাই। আপনি রাতে চুরি করতে গেছেন, এখন বাংরিয়ালা চুরি করতে যারে পাঠাইছে, তালিম আর আমি আর গেছি চুরি করতে, তা আমি বলছি আমি বলছি তালিম রে যে তুমি যাই শুধু তালাটা ভাঙ্গা মালটি চুরি করে নিও। তালিম যায় কি করছে, দরজা খুলে ওই বেটার মারে চাই পড়ছে। জানছে তার বাংরির কি, ওই বাংরিয়ালার বউ আয়া কি করছে, থানায় কোন ধারায় মামলা করবো? কোন তো সবাই কি, থানায় কোন ধারায় মামলা 302, করবে? 110। আরে ভাই 310 বলে, আর দেখছো কি কয়? 302, 110 স্যার। 302, আর কিছু দিও না, কিসের 110 দিবি? কোথায় পাইলে 110? 110 দিবি? 110-এ তো একটা স্টাডি করে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে, তাকে দায়ী করবে কোথায়? সরাসরি 302 মামলা করবে, কোনো কথা নাই, কারোরই তো মামলা করবে। কি জানতে পারছে যে এরা পাঠাইছে, আর পূর্ব শত্রুতা বা এরকম দেখবে যে আমাদের মালকে পূর্ব থেকে চুরি করে আমাদের শত্রু ছিল, যদি এরকম নাম থাকে অজ্ঞাতনামা মামলা নিবে। স্যার, বাদে যে অপরাধের সহায়তা অজ্ঞাতনামা চোর, করছিল না স্যার, অজ্ঞাতনামা মামলাটা নিবে অজ্ঞাতনামা চোর বা চোরেরা 302 ধারা মামলা। পরে না সিসি ফুটেজ দেখবে যে এরকম তালিম ঢুকছিল, তালিম অ্যারেস্ট করবে। তালিম জিজ্ঞেস করবে যে কি ব্যাপার, তুমি মারছো কে? বলবো আমি তো মারিনি, আমার আমার কইছিল তোমার সহযোগিতা, বলবো যে মুস্তাফিজ।
তা ঠিক আছে মুস্তাফিজ ডাকো, পরে বলবো স্যার আমি তো আর বলছো হত্যা করতে বলি নাই, আমি তো বলছিলাম যে 164 দিব, যে আমি বলছি যে স্যার ওই মালটি নিয়ে চলে আসো, কিন্তু ও বলে রাসেল বলে "এই, তালিম তুমি হত্যা করবো বলে"। তো স্যার রাত্রে জায়গায় গেছিল, কিন্তু আমি কি করবো, আমার ধরা ফেলছে, আমি মাথা বাড়ি মেরে ফেলাইছি। এখন এই যে এই যে 302 দ্বারা চার্জ গঠন, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে এখন সে তো রেহাই পাবে, একটু রেহাই পাবে, রেহাই পাবে না মানে মামলা তাহলে থেকে রেহাই পাবে না, কারণ স্যার তাকে তাহলে তাহলে স্যার সহায়তাকারীর কি অপরাধ হবে না? কি অবশ্যই, কেন হবে না। এখন এই যে 110-এ তো স্ট্রাকচার বলতেছে, 110-এর তো এই অনুযায়ী তাকে ওই সীমার মধ্যেই দায়ী করা হবে। কিন্তু এখন কথা হচ্ছে 110-এ তো আর আমাদের এই তার ইন্টেনশন, তার নলেজ থেকে ভিন্ন কাজটা করছে কেডা, কেডা করছে, সে করছে, তখন তার 302-এ চলে যাচ্ছে, 302-এ চলে যাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে তাকে যে এই যে তার তো জানা ছিল না যে তারা বলছে চুরি করার জন্য, তার মাথা আঘাত করতে বলে না, তার ইয়ে করতে বলে নাই, কথা বলতে না, এখানে 111 113 কোনো বালাই নেই, এখানে 302 দ্বারাই শেষ করে দিতে হবে। এখন কথা হচ্ছে এর এই যে চুরি করার জন্য বলছে, যে চুরি, এখন চুরি তো করছে, চুরি করে নিয়ে আসছে না, সে বলছে চুরি করো, সে চুরি করতে মারছে, সে তো চুরি করে নিয়ে আসছে, তখন তার চুরি সেকশন আসবে, যে যে চুরি যেটা করে যায় সেই চুরি অনুযায়ী তার সাজা হবে, সমস্যা নেই। পার্থক্য সবাই পার্থক্য দেখেন। রহিম জানতো ঘরে কেউ নাই, তাই সে করিমকে আগুন দিতে বলল, কিন্তু করিম জানতো ঘরের ভিতরে একজন মানুষ ঘুমিয়ে আছে, তবে সে আগুন দিল, লোকটি মারা গেল। এখানে রহিমের জ্ঞান ছিল না যে কেউ মারা যাবে, করিমের জ্ঞান ছিল, অতএব রহিমের দায় নির্ধারণ হবে তার নিজের জ্ঞানের ভিত্তিতে। এই কথাটা এটাই বোঝাতে চাচ্ছে, মনোযোগ দেন, এইটুকু একটু দেখেন, আর একটু ক্লিয়ার হন এই বিষয়টা, এটা একটু দেখেন। এখানে বলছেন ইন্টেনশন নলেজের কথা, যে রহিম জানতো ঘরে কেউ নাই, রহিম জানতো ঘরে কেউ না, রহিম জানতো সেই ঘরে কেউ নাই, কিন্তু করিম, করিমকে বললো আগুন দেওয়ার জন্য, কিন্তু করিম জানতো যে ঘরের ভিতরে মানুষ আছে, বিষয়টা বুঝতেছেন। রহিম জানতো ঘরে কেউ না, আমি জানি যে তালিমকে বলছি তুমি যাও ওখান বাড়ি আগুন দাও, আমি তো জানি না ওই বাসায় কেউ আছে, কিন্তু তালিম তো জানতো এই বাসায় একজন মানুষ আছে। আচ্ছা, তবু সে আগুন দিল, লোকটি মারা গেল। এখানে এখানে কি হলো, রহিমের জ্ঞান ছিল না যে কেউ মারা যাবে, আমার তো জ্ঞানই নাই, আমার তো নলেজই নাই যে ওখানে মানুষই নিতে মারা যাবে কত লোক হইতে, কিন্তু করিমের জ্ঞান ছিল। এখন রহিমের দায় নির্ধারণ হবে, রহিমের দায় নির্ধারণ হবে তার নিজের জ্ঞানের ভিত্তিতে, যে আমার তালিমের যে বিচারটা হবে আমার যে জ্ঞানের ভিত্তিতে। এখন আমি তো জানতাম না, আমি জানতাম না, আমি তো বলছি শুধু আগুনটা দাও, আমি জানি না, কিন্তু সে তো জানতো। এই যে জানতো, তখন এই জানার কারণে তার 302 দ্বারা মামলা হবে। তালিমের 302 দ্বারা, সে তো জানতো এখানে মানুষ আছে, কি একদম মারা যাবে মানুষ আগুনটা দিলে। এখানের উদ্দেশ্য হচ্ছে এইটুকুই, যে এই দায় নির্ধারণ করাটা বলছে। তাহলে 109 110-এর পার্থক্য আহ আমরা যদি নেই দুইটা মিলে, 109 হচ্ছে পরিচিত ব্যক্তি প্ররোচনা অনুযায়ী অপরাধ করে, আর পরিচিত ব্যক্তি ভিন্ন উদ্দেশ্যে অপরাধ করে, এটা সরাসরি অপরাধ করে বলছে করবে। আর প্ররোচনা দানকে সাধারণ সংগঠিত অপরাধের জন্য দায়ী হবে, আর প্ররোচনা দান নিজের নিজের উদ্দেশ্য বা জ্ঞানের সীমা পর্যন্ত দাবি নিজে, যে দুজনের সীমা থাকবে, অভিপ্রায় মিল থাকে আর অভিপ্রায় অমিল। 109 কিন্তু অভিপ্রায় বলছে করে ফেলছে, আর অভিপ্রায় অমিল। 110 কি অভিপ্রায় কি এক, আমি তালিমরে বলছি দোকানে ঢোকো চুরি করো, আর সেই মারছে, তাই অভিপ্রায় এক হইলো নাকি, এটা কিন্তু পার্থক্য, এটা খেয়াল রাখবে। তাহলে 110 দ্বারা যদি মনে রাখতে চান, তাহলে আমি কিন্তু একটা ভালো করে মাথায় দিচ্ছি, যে নিজের উদ্দেশ্য দায়, নিজের উদ্দেশ্যের দায়, অর্থাৎ পরিচিত ব্যক্তি পদ বদলালেও, দেখে পরিচিত ব্যক্তি পদ বদলালেও, মনোযোগ দেন সবাই দিকে, যে পরিচিত যিনি ব্যক্তি পদ বদলালেও প্ররোচনার দায় বদলাবে না, দায় বদলাবে না, তার নিজের অভিপ্রায় জ্ঞানের ভিত্তিতে বিচার হবে। মনোযোগ দেন, অবশ্যই 110 দ্বারার যে উপাদানগুলো মনে রাখবেন, যে প্ররোচনা ব্যক্তি প্ররোচনা দিবে, এবং পরিচিত ব্যক্তি অপরাধ সংগঠন করবে, এবং ব্যক্তির অভিপ্রায় জ্ঞান থেকে ভিন্ন অভিপ্রায় জ্ঞানের কাজ কাজ করবে, এটা একটা কথা। প্ররোচনা দায় নির্ধারণ হবে নিজের অভিপ্রায় জ্ঞানের ভিত্তিতে। পরিচিত ব্যক্তির অতিরিক্ত ভিন্ন উদ্দেশ্যের জন্য পরিচিত দায়ী হবে না, যদি না সে সেই ফল অভিপ্রায় জ্ঞান অন্তর্ভুক্ত থাকে। অবশ্যই এটার কথা ঠিকই, যে আমার যদি কিন্তু বলে না না আমি জানি না, আমি এটা কেন আমি দায়টা দিব। তাহলে ভিন্ন অভিপ্রায় ক্রাস, এইটুকু মনে রাখবেন সহজভাবে মনে রাখার জন্য, ভিন্ন অভিপ্রায় ক্রাস 110 দায় হবে প্ররোচনা দানকারী নিজের অভিপ্রায় অনুযায়ী। ভিন্ন অভিপ্রায় কাজ 110 একটু নোট করে নেবেন, দায় হবে প্ররোচনা দানকারী নিজের অভিপ্রায় অনুযায়ী, নিজের অভিপ্রায় অনুযায়ী তার তার কি হবে, তার বিচার কার্যক্রম হবে। আচ্ছা 111, আচ্ছা তালিম, এখন বলেন তো 110-এর মূল বিষয়টা কি। মানে স্যার আমি যেটুকু বুঝছি আপনার এই ধারা থেকে, আমি তো একটু ঢুকলাম স্যার, যে আমি আমি যে একজন মানুষকে হচ্ছে প্রচারণা দিলাম যে তুমি এই কাজটা কর, চুরি করে নিয়ে আসো বা তার ঘর থেকে মালামাল নিয়ে আসো। ওইটা না, আমার বলতে ওইটা তো উদাহরণ দিলাম, আপনি বলবেন ভিন্ন অভিপ্রায় কাজ, ভিন্ন অভিপ্রায় কাজটা কে করবে, প্ররোচনাকারী করবে না প্ররোচনা যে দেবে সে করবে, না প্ররোচনা
পরিচিত হয়ে সে করবে, প্ররোচনা দানকারী কে করবে বলে? স্যার এই যে করবে স্যার সেটাই স্যার। পরিচিত ব্যক্তি করবে, পরিচিত ব্যক্তি ভিন্ন কাজ করবে। পরিচিত ব্যক্তি যে মানে যে আচ্ছা, এখন আসি 111, সবাই মনোযোগ দেন। 111, এবারে একটা থেকে আরেকটা একটু। আর এখানে এখানে একটু বলে রাখি স্যার, মানে যতটুকু প্ররোচনা দিবে ততটুকু সাজা প্ররোচনা দানকারী নিবে, আর বাকিটুকুর দায় যে পরিচিত হবে সে নিবে, এটাই তো দোষ। এই স্ট্রাকচারটা বলতেছে, এটাই ক্লিয়ার করে দিচ্ছে, এটাই ক্লিয়ার করে দিচ্ছে। আমি আমি আর একটু বলি স্যার, আপনি আর একটু শর্টে, প্রত্যেকটা ধারার অনেক উদাহরণ দিচ্ছেন, আর একটু শর্টে শুধু এই জিনিসটা বুঝাই দেন এই যে যে এটাই, এখানে এইটাই, এই যে লিখে দিছো একবারে ভিন্ন অভিপ্রায় কাজ, একেবারে এই যে 110 একেবারে লাস্টের দিকে দিচ্ছি, সহজ সূত্র একেবারে, একটু সবাই নিলে হবে। আর একশো এই যে এগারো ভাষা প্ররোচনা স্যার আমার দানকারীর একটু বলার ছিল। আবুল মনসুর বলেন। স্যার, আমি একটু প্রশ্নটা করি 110-এ। সহায়তাকৃত ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় হইতে কার্য করিবার ভিন্ন অভিপ্রায়ে কার্য করিবার ক্ষেত্রে সহায়তা শাস্তি। রাইট, একদম। সহায়তাকৃত ব্যক্তি কেটা? হ্যাঁ, এখানে লেখা আছে সহায়তাকৃত ব্যক্তি, আবার সহায়তাকারীর অভিপ্রায়। তো সহায়তাকৃত ব্যক্তিটাকে একটা হলো আমার এই সহায়তাকারী, প্রশ্নটাই বুঝতে একটা হলো সহায়তাকারী। এই যে শুনেন, লেখা দেখা যায়, দেখা যায় স্যার। এই সহায়তাকারী, এটা হলো হুম। সহায়তাকারী, আর এটা হলো আর প্ররোচনাকারী। সহায়তাকৃত। একজন হলো প্ররোচনা দিল, আরেকজনে নিল স্যার, একজনে প্রদান করলো আরেকজনে গ্রহণ করলো নাকি? সঠিক, সহায়তা ওইভাবে গেলে কৃত। এই যে সহায়তাকারী প্ররোচনা দানকারী, আর প্ররোচনা দানকারী যারা সহায়তা করার জন্য বললো, এগুলো সহায়তাকৃত। আবুল মনসুর, স্যার বুঝতে পারছেন? তাহলে আরে তাহলে ওই সমর্থক শব্দ, সমর্থক শব্দ। হ্যাঁ হ্যাঁ, এটাই। একটু ঠিক নেন, আছে আমি আচ্ছা নেন। এখন দেখেন 111, এগুলা ক্লাস নেওয়ার কথা ছিল, এগুলা পর্যায়ক্রমে হবে, এগুলা সমস্যা থাকলে আমরা শেষ করে দেবো, কারণ হচ্ছে পরীক্ষা এসে পড়তেছে, সমস্যা নেই, এগুলা গ্রুপ ঠিক স্টাডি আছে করবেন আপনারা, তো ক্লাস শেষ করে আর গ্রুপ স্টাডি করেন না, এই হলো অবস্থা। আচ্ছা, প্ররোচনা এই পর্বটা স্যার আর একটু তাড়াতাড়ি শেষ করে দেন স্যার। কোথায়? না হয় শেষ করে দিলে আর বুঝবে না, আমি ধরছি, শেষ হবে না আপনার যদি চলতে থাক। আছে 2টা, 12-13 আছে, তাই তো শেষ, আর তো নাই। প্ররোচনা দানকারী, পরে তো প্রশ্ন দিলে তো প্যাচ লাগায়, সবাই সবাই প্যাচ লাগায়। প্ররোচনা দানকারী দায়, যখন একটি কাজ প্ররোচনা দেওয়া হয় ভিন্ন কাজ করা, দেখেন এখানে আবার প্যাচ লেগে যাবে ভালো করে, এখন ভালো করে প্যাচ লাগবে অনেকের। শুরুতেই বলছি যে প্ররোচনার দায় যখন একটি কাজে প্ররোচনা দেওয়া হয়, যে এখন আগেরটা ভিন্ন অভিপ্রায় কাজ করতেছে, 100 কে সহায়তা কিন্তু করতেছে, সহায়তা করছে যে একটা প্ররোচনা দানকারী করছে, বলছে যে তুমি এটা করো অন্যটা, কিন্তু এখানে বলতেছে যে প্ররোচনা দানকারীর দায় যখন একটা প্ররোচনা দেওয়া হচ্ছে, কিন্তু ভিন্ন কাজ করা হচ্ছে, ভিন্ন কাজ করা হয়, কে করবে? সহায়তা কিন্তু ব্যক্তি করতেছে। 111 মূল কথা হচ্ছে, কোন নির্দিষ্ট অপরাধে প্ররোচনা দিলেও, বলছে কোন ব্যক্তি নির্দিষ্ট অপরাধে প্ররোচনা দিলেও যদি সেই প্ররোচনা স্বাভাবিক স্বভাব সম্ভাব্য পরিণতি অন্য একটি অপরাধ সংঘটিত হয়, আই রিপিট, যদি কোনো একটা নির্দিষ্ট অপরাধ প্ররোচনা দেওয়ার পরে যদি সেই প্ররোচনা একটা স্বাভাবিক বা সম্ভাব্য পরিণতি অন্য একটি অপরাধ সংঘটিত হয়ে যায়, তবে প্ররোচনা দানে সেই ভিন্ন অপরাধের জন্য দায়ী হবেন। এবার কিন্তু একটু মাথায় খেলতেছে, দেখেন আগের গুলা কিন্তু যে প্ররোচনা দানকারী বলছে তুমি মারধর করে, তুমি যা খালি কি করে চুরি করো, কিন্তু মারধর হত্যা করছে, এগুলোর দায় নিচ্ছে না। বাট এখানে গিয়ে বলতেছে যে কোনো একটা ব্যক্তির, আচ্ছা একসাথে রেকর্ড ক্লাস চলে বুঝতে পারতেন তো না আপনারা? আচ্ছা ঠিক আছে, তাহলে তবে তো প্ররোচনা দানকারী সেই ব্যক্তি অপরাধের জন্য, এই যে যে একটা কাজ নির্দিষ্ট বলতেছে, কিন্তু প্ররোচনার ফলে অন্য একটা কাজ করলো, এই প্ররোচনা দানকারী সেই ভিন্ন অপরাধের জন্য দায়ী হবেন, যেন তিনি সেটি সরাসরি প্ররোচনা দিয়েছিলেন। তার মানে বুঝছেন কথাটা? কে বুঝছেন বলেন তো একদম ক্লিয়ার করে। আমি একবার সহজভাবে বলি, তারপরে বলেন যে আমি বলছি রফিক রে, দাঁড়ান, আমি বলি স্যার, আমি দাঁড়ায় বলতে আমি রফিক বারে বলছি যে ভাই আপনি এই এটা চুরি করেন, সমস্যা, বা একটা আঘাত করেন, ঠিক আছে, কিন্তু ওখানে যায় কি করছেন, আঘাতও করছেন, তারা যায় ওখান থেকে সম্পত্তি চুরি করছেন, তারা দর্শন, এরকম হতে পারে, অপরাধগুলো হতে পারে, সম্পত্তি চুরি করছেন, আগুনও লাগাইছেন, এই যে এখন কি করছে, এই যে ভিন্ন ভিন্ন অপরাধগুলো যে করলেন, এই অপরাধগুলো আপনি করছেন, আপনারও দায়ী হবে, এবং আমি যে আপনার অর্ডার করছি আমারও দায়ী চলে আসতেছে।
অর্থাৎ তার মানে হচ্ছে যেন সে সরাসরি প্ররোচনা দিছিল মনে হয়, প্ররোচনা দিছিল মনে মনে হবে, এরকম এরকম ভাবে দায়ী করা হবে, এরকম কিছু। বুঝতে পারছেন সবাই? এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে আইন সম্ভাব্য প্রবাবল পরিণতিকে গুরুত্ব দিয়েছে, যেটা 113 আমরা পাবো। একটু গভীর ভাবে বলবো। 111 উপাদান কি? একটা নির্দিষ্ট কাজে প্ররোচনা থাকতে হবে, একটা নির্দিষ্ট আগে কিন্তু প্ররোচনা থাকতে হবে, কিন্তু এটা বলছে একটা ডেফিনেটলি একটা নির্দিষ্ট কাজে প্ররোচনা থাকতে হবে। প্রথমে প্ররোচনা দানকে নির্দিষ্ট অপরাধ করতে বলবে। স্যার 111 থেকে স্যার এই প্ররোচনাকারী এবং প্ররোচিত ব্যক্তি উভয় সমান অপরাধ হবে নাকি স্যার? আমরা তো তাই দেখলাম, দায়ী তাহলে হবে, ক্লিয়ার স্যার। দায়ী হবে। হ্যাঁ, এখন যে করিমকে কাজের বলে জন্য পরিচিত বলে বাড়িতে আগুন দাও। সমান অপরাধী হবে। যত করিমকে রহিম করিমকে বলছে তুমি শৈলে বাড়ি আগুন দাও। এখানে আগুন দেওয়ার প্ররোচনা করছে, তাই না? আচ্ছা, পরিচিত ব্যক্তি অন্য একটি কাজ করবে, ভাগে ভাগে দিচ্ছি। পরিচিত ব্যক্তি ঠিক পরিচিত কাজ না করে সেই কাজের পাশাপাশি অন্য একটা কাজ করবে। আচ্ছা, ভিন্ন কাজটি প্ররোচনা সম্ভাব্য, যেটা বলছে এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে এই দ্বারা মেন উপাদান, যে ভিন্ন কাজটি প্ররোচনা সম্ভাব্য প্রবাবল পরিণতি হবে কি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। যে ভিন্ন, প্রত্যেকটা বললাম না আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য ধারা, ভিন্ন কাজটি প্ররোচনা সম্ভাব্য প্রবাবল পরিণতি হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। তাই দেখতে আইন দেখতে চাই সাধারণভাবে কি কি এমন ঘটনা ঘটতে পারে। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে 100 প্রযোজ্য হবে। দেখেন, ভিন্ন কাজটি প্ররোচনার ফলে হবে, ফলেই হতে হবে, যে ষড়যন্ত্র ফলে, সাহায্য ফলে, প্ররোচনা অনুসরণে ভিন্ন অপরাধটি ষড়যন্ত্র করছে, সাহায্য করছে, ফলে হচ্ছে, অর্থাৎ পুরো সরাসরি সম্পর্ক থাকতে হবে। এই তিনটা থাকবে, যেটা আমরা 107-এ যেটা কানেকশন পেয়েছি। অর্থাৎ স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট অপরাধ হলে, যদি স্বতন্ত্র হয় অপরাধ হলে তারা 111 প্রযোজ্য হবে না। তবে যদি পরিচিত ব্যক্তি নিজের ইচ্ছায় সম্পূর্ণ নতুন অপরাধ করে, যদি পরিচিত ব্যক্তি নিজের ইচ্ছায় যদি তবে তাকে, তাহলে প্ররোচনা দানকারীকে তার জন্য দায়ী হবে না। মনোযোগ দেন কথা। স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে, আমি আপনাকে বললাম যে এই কাজটা করেন, আপনি কি করলেন, এই আপনি যদি ইচ্ছা করে নিজের ইচ্ছা নিজের গতিতে নতুন করে নতুন সম্পূর্ণ অপরাধ করতেছেন, বুঝতে পারছেন? ইচ্ছা করে যদি থাকে যে হ্যাঁ এটা আমি নিজের মতো করে, যে মারছে আলাদা মারছে, যেটা আমরা 110-এ দেখলাম, তখন কিন্তু তাকে দায়ী করা যাবে না। সহজ ভাষায় আমরা যদি নেই, আমি একটি কাজ করতে বলছি কিন্তু সেই কাজটা কিন্তু স্বাভাবিকভাবে আরেকটি কাজ অপরাধ করেছে, তাহলে সেই অপরাধ আমারও হতে পারে। মনোযোগ দিন, যে আমি একটা কাজ করতে বলছি কিন্তু সেই কাজ করতে স্বাভাবিকভাবে আরেকটি অপরাধ করছে, তাহলে সে অপরাধ আমারও হতে পারে। ডাইরেক্ট বলছে আমারও হতে পারে, হতে পারে বলছে। রহিম করিমকে বলে সোহেলের বাড়িতে আগুন দাও, করিম আগুন দিতে করে একজন মানুষকে পুড়িয়ে হত্যা করে। ক্লিয়ার বিষয়টা? এটা তো তার নলেজ ছিল তাহলে স্যার। হ্যাঁ, আগুন দিলেও স্যার মানুষ মারা যেতে পারে। আগুন দিছে, কথা বলে দাঁড়াও, আগুন দিলে মানুষ মারা যেতে পারে। আগুন যে বলছে আগুন দাও, এই কথার এই যে প্রবাবল পরিণতি, সম্ভাব্য পরিণতি, এটাই মাথা রাখবা। যে আগুন দিছে, এখন ওই যে বাসায় বাড়িতে আগুন দাও, বাড়িতে আগুন দাও, সে জানে না যে বাড়িতে মানুষ আছে, কিন্তু সে তো জানতো 110-এ যেটা বলছে, 100 আমরা দেখলাম না একটু আগে, দেখলাম তো যে সে তো জানতো, কিন্তু এখানে বলছে আগুন, সে বলছে সোহেলের বাড়িতে আগুন, সোহেলের বায়না বলছে সোহেলের আগুন দাও। এখন করিম আগুন দিতে গিয়ে গরিব মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এখন আগুন দিলে মানুষ মারা যেতে পারে, তাহলে তিনি মারার কাছে 302, তো 111, 302 একদম ইজি পাবে। তবে এটা সম্ভব পরিণতি, অতএব রহিম হত্যার জন্য দায়ী হবে। রহিম কিন্তু হত্যার জন্য দায়ী করা যাবে। রহিম করিম বলছে আগুন দাও, কিন্তু এখন রহিমকেও আমরা হত্যার জন্য দায়ী করতে পারবো। কি রফিক ভাই, মাথা আসতেছে? এখন রহিম ডাকাতি করতে করিম অস্ত্র দিছে, রহিম ডাকাতি করার জন্য করিম অস্ত্র দিছে, এখন ডাকাতির সময় করিম বাধা দেওয়ার সময় একজন হত্যা করছে, কি দাঁড়ালো? রহিম ডাকাতি করতে করিম অস্ত্র, ডাকাতি করতে যে করছে রহিম, করিম অস্ত্র দিছে, এখন ডাকাতির সময় করিম বাধা দেওয়ার জন্য একজন হত্যা করছে। তাহলে ডাকাতির সময় কি হত্যা কি অস্বাভাবিক নয়? ডাকাতির সময় যে তারা অস্ত্র দিল অস্বাভাবিক, এটা কি স্বাভাবিক? এটা কি অস্বাভাবিক? ডাকাতির সময় তো 396 ঘটতেই পারে, ডাকাতি তো 5 জন, 396 ঘটছে, ডাকাতি হয়ে যেতে, এটা অস্বাভাবিক? অস্বাভাবিক নয়। তবে অতএব রহিম হত্যার জন্য দায়ী। আচ্ছা, তিন, রহিমকে দোকানে আগুন দিতে বলে, করিম আগুন দেওয়ার পর দোকান টাকা চুরি করছে। দেখেন, বলছে আগুন দিতে বলে, রহিম করিম বলছে দোকানে আগুন দাও, করিম আগুন দেওয়ার পর দোকান টাকা চুরি করছে। এখন কি হলো? চুরি দেওয়ার স্বাভাবিক ফল নয়, চুরিটা কিন্তু স্বাভাবিক ফল নয়। তারা তো বলে না চুরি করার জন্য স্বাভাবিক ফল, এটা কি স্বাভাবিক ফল? আগুন দিতে বলছে, চুরি করাটা কি স্বাভাবিক ফল? এটি কিন্তু তার ব্যক্তিগত সিদ্ধান্ত, চুরিটা করছে কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। অতএব রহিম শুধু আগুন দেওয়ার পরিচয় দায়ী হবে, কিন্তু চুরির জন্য নয়। মনোযোগ দেন এই উদাহরণটা, যে চুরি দেওয়ার বলছে তুমি শুধু আগুন দিবা দোকানে, কিন্তু আগুন দেওয়ার পর সে তো টাকা চুরি করছে, এটা কিন্তু তার ব্যক্তিগত,
এখন রহিমের কি এই চুরির অপরাধ তাকে আনা যাবে? তার আগুন দিচ্ছে 436, সেটা হলো না, কিন্তু চুরিটা দরকার, তার চুরি আলাদা হবে, তখন কবে করিমের এটা ব্যক্তিগত। রহিমকে রহিম করিমকে মারধর করতে বলে, করিম মারধর মারতে গিয়ে এভাবে এমন আঘাত করে সে বুক মারা যায়। রহিম করিমকে মারধর করতে বলছে, এখন করিম মারতে গিয়ে এমন আঘাত করছে বুক মারা গেছে। তাহলে যদি ব্যবহৃত অস্ত্র আঘাতের ধরন পরিস্থিতি বিবেচনা মৃত্যুর সম্ভব পরিণতি হিসেবে ধরা যায়, তাহলে রহিম হত্যার জন্য দায়ী হতে পারে। খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? খেয়াল রাখা লাগবে। তাহলে 110 111 পার্থক্য কি? 110 আর 111 পার্থক্য কি বলতে পারবেন? 110 হচ্ছে পরিচিত ব্যক্তি অভিপ্রায় কাজ করবে, ভিন্ন অভিপ্রায়। আর কি পরিচিত ব্যক্তি ভিন্ন কাজ করবে। একটা হচ্ছে পরিচিত ব্যক্তি ভিন্ন অভিপ্রায়, যে ভিন্ন অভিপ্রায়ের ভিন্ন কাজ কি এক নাকি? আল্লাহ হাফেজ। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে প্ররোচনা দানকারীর দায় নিজের অভিপ্রায় অনুযায়ী সীমাবদ্ধ, নিজের অভিপ্রায় হতে অনুযায়ী সীমাবদ্ধ। ভিন্ন কাজটা যদি সম্ভব পরিণত হয়, এই সম্ভব পরিণতিটা হচ্ছে 111, তবে সেই কাজের জন্য দায়ী হবে। অতিরিক্ত অপরাধের জন্য সাধারণ দায়ী থাকে না। অতিরিক্ত অপরাধের জন্য 110 কি দায়ী পাইছি আমরা? 100 ভিন্ন অপরাধে সে যে করছে সেই দায়ী, কিন্তু অতিরিক্ত অপরাধ সাধারণ দায়ী থাকে না। কিন্তু সম্ভাব্য পরিণতিতে আমরা 111 কিন্তু দায়ী আছে। ওই যে রাসেল যেটা বললো যে যে সেও দায়ী হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দায়ী হবে না। রাসেল বুঝতে পারছো? রাসেল কিছু কিছু ক্ষেত্রে মানে স্যার 111 দুইটা জিনিসই বোঝাবে স্যার। আস্তে আস্তে আসো, আস্তে আগে কথা পরে কথা। গুরুত্ব অভিপ্রায় ইন্টেনশন আর প্রবাবল কনসিকুয়েন্সেস, গুরুত্বটা এটাই মনে, অভিপ্রায় ইন্টেনশন আর সম্ভাব্য পরিণতি হচ্ছে এটাই মনে রাখবা, যে প্রবাবল কনসিকুয়েন্সটা। আর কিছু দরকার নেই। তাহলে আমরা 110 মনে রাখবো ভিন্ন অভিপ্রায়, 111 মনে রাখবো ভিন্ন কাজ তবে সম্ভব ফল, ভিন্ন কাজ সম্ভব ফল। ইন্টেনশন অভিপ্রায় 100 ডিফারেন্ট অ্যাক্ট প্রবাবল কনসিকুয়েন্স, ভিন্ন কাজ সম্ভব পরিণতি, কাল মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা 111 উপাদান কি কি দেখলাম? নির্দিষ্ট অপরাধ প্রয়োজন থাকতে হবে, পরিচিত ব্যক্তি সে ভিন্ন কাজ করবে, ভিন্ন কাজটি প্রয়োজনের স্বাভাবিক সম্ভব পরিণত হতে হবে, ভিন্ন কাজটি প্রয়োজনের ষড়যন্ত্র সাহায্যের পর সংগঠিত হতে হবে। যদি ভিন্ন কাজটি সম্পূর্ণ স্বতন্ত্র অপ্রত্যাশিত হয়, তবে সেই কাজের জন্য দায়ী হবে না। যদি সেই কাজটি সম্পূর্ণ এক ব্যক্তিগত ভাবে হয়, যে এটা আমি অপ্রত্যাশিত, এটা আমি যে বলছে চুরি, দোকান আগুন লাগাও, সেই দোকান আগুন লাগার পর চুরি করে নিয়ে পড়ছে, এটা পুরোটাই হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র অপ্রত্যাশিত, যার জন্য তাকে দায়ী করা যাবে। 112। এই সবার কষ্ট হচ্ছে নাকি? আর একটু সময় নেই। কষ্ট হচ্ছে সবার? না দুইটা থাকবে? 110, 109, 110 11 থাকবে। 112 যাবো? না, শেষ করে দেন স্যার, শেষ করে দেন। স্যার শেষ করে 112। দেন স্যার। আচ্ছা, 112 প্ররোচনা দানকারী যখন পরিচিত কাজ, এখানে মনোযোগ দেন। 112 প্ররোচনাকারী যখন পরিচিত কাজ এবং কৃত কাজের জন্য সম্মিলিত শাস্তির জন্য দায়ী। সম্মিলিত শাস্তি কিরকম? 112 দ্বারা মূল কথা হচ্ছে, যদি পরিচিত ব্যক্তি পরিচিত অপরাধের পাশাপাশি আরেকটি ইন্ডিপেন্ডেন্ট অপরাধ করে, 111 বা 100 অনুযায়ী, এখানে দুইটাই ঢুকাই দিছে, ধারা 111 বা 113 অনুযায়ী প্রয়োজন সেই অতিরিক্ত অপরাধের জন্য দায়ী হন, তবে প্ররোচনা দানকারী উভয় অপরাধের জন্য পৃথকভাবে শাস্তির যোগ্য হবে। পৃথকভাবে শাস্তির যোগ্য হবে কিরকম? একটি অপরাধের সঙ্গে আরেকটি স্বতন্ত্র অপরাধ সংগঠিত হলে উভয় অপরাধের জন্য দায় সৃষ্টি হয়। এটা টু পানিশমেন্ট ডাবল অফেন্স। আমরা আসতেছি নিচের দিকে, আস্তে আস্তে বুঝবেন যে প্ররোচনা দানকারী যখন পরিচিত কাজ এবং কৃত কাজের জন্য সম্মিলিত শাস্তির জন্য দায়ী। এটা সম্মিলিত শাস্তি। সম্মিলিত শাস্তির কিরকম? 112 ধারার উপাদানটা কি? প্ররোচনাকারী এবং নির্দিষ্ট অপরাধ করতে অন্যকে প্ররোচনা দেবে, এটাও নির্দিষ্ট কাজ করার জন্য প্ররোচনা দিচ্ছে। যেমন রহিম, উদাহরণ, রহিম করিমকে বললো সরকারি কর্মচারীকে বাজেয়াপ্তকরণে বাধা দাও, বলে দিচ্ছে যে সরকারি কর্মচারী আসবে, তো একটা বাজেয়াপ্তকরণে তাকে বাধা দিবা, সরকারি কাছে বাধা দেবে, তাকে বাধা দিবা। পরিচিত ব্যক্তি পরিচিত হয়ে অফারটা করবে যে হ্যাঁ, সে বলছে সরকারি কর্মচারী বাজেয়াপ্তকরণে বাধা দিবা, আমি সেই কাজটা করব। এখন এতে প্রথম একটা অপরাধ সংগঠিত হয়েছে, বাধা দেওয়া একটা অপরাধ। একই সময় আরেকটি স্বতন্ত্র অপরাধ সংগঠিত হবে, একই সাথে আরেকটা স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট অপরাধ। কিরকম? যদি সেই পরিচিত ব্যক্তি প্রথম অপরাধের পাশাপাশি আরেকটি পৃথক অপরাধ করবে। কোনটি? ওই যে যে সরকারি কর্মচারী আছে তাকে গুরুতর আঘাত করছে, তাকে হত্যা করতে পারে, অগ্নিসংযোগ করতে পারে, হতে পারে পাশাপাশি। এটা তো এখানে এই উদাহরণটাই আছে, যে পরীক্ষা আসে এই উদাহরণটাই আসবে, অন্য কোনো ব্যতিক্রম কোনো উদাহরণ আসবে না 112 থেকে। বুঝতে পারছেন? যদি আসে অতিরিক্ত অপরাধ 111 বা 100 অনুযায়ী প্ররোচনের উপর বর্তাবে। এই যে অতিরিক্ত অপরাধটা কি? এই যে 111 যেটা পড়ছেন, 113 আমরা যেটা সামনে পড়বো,
এই অতিরিক্ত অপরাধটি করার জন্য যে অপরাধ পরের যে অপরাধ গুলা করবে, কারণ ওখানে বলছে যে সরকারি সম্পদ আসে বাজেয়াপ্ত করার জন্য তুমি বাধা দাও, কিন্তু পরবর্তী যে সরকারি কর্মচারী মারছে, পরে যে তারা হত্যা করছে সরকারি কর্মচারী, পরে যে তাকে অগ্নিসংযোগ, এই সবগুলো অপরাধের যে অর্ডার করছে প্ররোচনা দানকারী ব্যক্তি, তার উপর দায় আসবে এক কথায়। অতিরিক্ত অপরাধের সম্ভাব্য পরিণতি হতে পারে 111। আর প্ররোচনা দানকে জানতেন এমন ফল ঘটতে পারে, সে জানে যে একজন সরকারি কর্মচারী আসছে, একজন আসছে, সে তাকে যখন বলা হবে যে তুমি তারা বাধা দাও, তখন ধস্তাধস্তি হইতে পারে, মারামারি হইতে পারে, মার্ডার হইতে পারে, এটা তার জানা থাকবে। 113-তে, যে 113-তে আমরা এখানে আলো চলে আসছে, যে 113-তে যখন বলবো যে একেবারে সে জানতো যে আমি তারে বলছি যে তুমি তাকে ই করো, গুরুতর আঘাত করো, কিন্তু আমি জানি যে গুরুতর আঘাত করলে সে মারা যাবে। এই যে নলেজটা থাকা, এই 113, যে সম্ভাব্য পরিণতি, একেবারেই কনসিকুয়েন্স, যেটা আমরা 111-তে পাইছি, এটাও বলছে যে প্ররোচনা দানকারী জানতেন এমন ফল ঘটতে পারে, তাই 113 এই অনুযায়ী এই দায়টাও এই প্ররোচনা দানকারী তার গ্রহণ করতে হবে। অর্থাৎ প্ররোচনা উভয় অপরাধের জন্য পৃথকভাবে দায়ী হবেন, পৃথকভাবে দায়ী হবেন। এটাই 112 মূল বৈশিষ্ট্য, মনে রাখবেন যে পরিচিত অপরাধের জন্য, অতিরিক্ত স্বতন্ত্র অপরাধের জন্য শাস্তি পাবেন 112, শেষ, একদম ক্লিয়ার। তাহলে সহজভাবে আমরা বলতে পারি যে একটি অপরাধ করতে বলছিলাম, সে অপরাধ করেছে, আবার সঙ্গে আরেকটি স্বতন্ত্র অপরাধ করেছে। যদি সে অতিরিক্ত অপরাধের জন্য আইন অনুযায়ী আমার দায় সৃষ্টি হয়, তাহলে আমি উভয় অপরাধের জন্য দায় শাস্তি পাবো, যেটা রাসেল একটু বলছিল, এটাও সেম। করিমকে বললো সরকারি কর্মচারী বাজার বাধা দাও, বাধা দিছে এবং গুরুতর আঘাত করছে, এনাফ। এখানে দুইটি অপরাধ করেছে, সরকারি কাজে বাধা দেন, গুরুতর আঘাত। যদি রহিম জানতেন যে বাধা দিতে গিয়ে করিম গুরুতর আঘাত হতে পারে, তাহলে রহিম জানতেন যে বাধা দিতে করিম গুরুতর আঘাত হতে পারে, তাহলে রহিম উভয় অপরাধের জন্য কি হবে, তাই হবে। এখন রহিম করিমকে বলছে যে ব্যাংকে ডাকাতি করো, করিম ব্যাংক ডাকাতি করছে এবং নিরাপত্তা কর্মীকে হত্যা করছে। ডাকাতি একটা অপরাধ, আর হত্যার একটা অপরাধ, স্বতন্ত্র অপরাধ। যদি ডাকাতি সম্ভব পরিণত হয়, রহিম জানতেন না যে পূর্ব অনুমানযোগ্য, তাহলে রহিম ডাকাতি হত্যার জন্য পৃথক দায়ী হবেন, কোনো কথা নাই, কোনো কথা নাই। রহিম করিমকে বলে সোহেলের দোকান আগুন দাও, রহিম আগুন দেওয়ার পাশাপাশি দোকানে ভাঙচুর করছে, জানে যে আগুন দেওয়ার সাথে পাশাপাশি ভাঙছে। এখন এটা একটা কথা দেন যে যদি ভাঙচুর আগুন দেওয়ার স্বাভাবিক সম্ভব পরিণত না হয়, তবে রহিম ভাঙচুরের জন্য দায়ী হবে না, এটা খেয়াল রাখবে। যে আগুন দেওয়ার কথা বলছে, ভাঙচুর তো এটা স্বাভাবিক বিষয় না, যে ভাঙচুর বলছে আগুনে চলে এসেছে, সে দোকান ভাঙচুর, এটা কিন্তু একটা সম্ভব পরিণতি না, স্বাভাবিক না। কিন্তু যদি আইনগত ভাবে অতিরিক্ত অপরাধ দায় সৃষ্টি হয়, যদি অতিরিক্ত সে দায় সৃষ্টি করা হয়, যে তাকেও শাস্তি হিসেবে গ্রহণযোগ্য করা যাবে। খুবই সিম্পল পার্থক্য। এখানে যে ক্লাসে এগুলার দরকার নেই, আমরা তিনটা একসাথে পার্থক্য নিয়ে আসছি, 111, 112, 113। 112-তে 111 দেখলাম কি একটি কাজ প্রচলন দিলে ভিন্ন কাজ সংঘটিত হয়েছে। আচ্ছা, 112 কি সম্ভব পরিণত হলে সে ভিন্ন কাজের জন্য দায়। আর 112 বললাম কি, যেটা হচ্ছে আমরা পরিচিত অপরাধ, অতিরিক্ত স্বতন্ত্র, মনে করেন ট্রু অফেন্স, মনে রাখবেন এটা ইংলিশে। 113 আমরা আসতেছি সামনে, যে একটি অপরাধের ফলে প্ররোচনার যে ভিন্ন ফল সৃষ্টি হয়েছিল, সেই ফল ঘটতে পারে যদি সে জানা থাকে প্ররোচনা দানকারী, এটাই তার দায় সৃষ্টি হবে। তাহলে 111 হচ্ছে দায় সৃষ্টি, আমরা দেখলে 112 হচ্ছে উভয় অপরাধের জন্য পৃথক শাস্তির ব্যবস্থা করে। 111 ভিন্ন ভিন্ন কাজ, এই যে 111 হচ্ছে ভিন্ন কাজ, 112 দুইটি অপরাধ, দুইটির সাথে ডাবল লাইবিলিটি, আর 113 ভিন্ন ফল, এটা আমরা আসতে আসছি। তাহলে 112 কি দেখলাম, একটি অপরাধের জন্য প্রযোজ্য থাকতে হবে, অপরাধে সেই অপরাধ কাজটা করবে, একই সঙ্গে স্বতন্ত্র অতিরিক্ত অপরাধ সংঘটিত হবে। অতিরিক্ত অপরাধের জন্য 111, 113 দায় সৃষ্টি হতে হবে, এবং প্ররোচনা দানকারী বা প্ররোচিত অপরাধ, অতিরিক্ত অপরাধ উভয়ের জন্য পৃথকভাবে শাস্তিযোগ্য হবে। 113 সর্বশেষ, মনোযোগ দেন। 113টা মোটামুটি আলোচনা হয়ে গেছে, এখন খালি একটু 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 খালি কয়েকটা উদাহরণ দেখলে হবে। দেখেন 111, 113 পার্থক্য আছে সিম্পল, যে প্ররোচনা দানকারী অভিপ্রেত ফল হতে ভিন্ন ফল, এবার কিন্তু ফল চলে আসছে, যে প্ররোচনাকারীর অভিপ্রেত ফল হতে ভিন্ন ফল সৃষ্টির জন্য প্ররোচনাকারীর দায়বদ্ধতাটা কি, বুঝতে পারছেন? যে এখানে প্ররোচনাকারীর অভিপ্রেত ফল হতে ভিন্ন ফল যে হলো, এখন এটা এই ধারাগুলো এটাই বলছে যে তার লাইবিলিটি কি, তাকে দায়বদ্ধ করা যায় কিনা, বুঝতে পারছেন? 113 মূল কথা, 113 মূল কথা হচ্ছে কোন ব্যক্তি নির্দিষ্ট ফল, রেজাল্ট, কোন একটি নির্দিষ্ট রেজাল্ট ঘটানোর উদ্দেশ্যে অন্যকে পরিচয় দিল, যে বললাম যে গুরুতর আঘাত করো, তারা যে একটা ঘাড়ে বাড়ি দিবা, এটা বলছে নির্দিষ্ট ফল করার জন্য বলছে, কিন্তু সেই কাজের ফলে প্ররোচনাকারী অপ্রত্যাশিত ফলের পরিবর্তে আরো গুরুতর ভিন্ন ফল ঘটে। এখন রাগের মাথায় মারছে, যেটাই মারুক, এখানে সে যে গুরুতর, এই যে ঘাড়ে একটা বাড়িতে জানে একটা সেন্সিটিভ, এটা মাথায় বাড়ি দিলে সে মারা যাবে, সে একটা কি এই গুরুতর ভিন্ন ফল করছে, তাই প্ররোচনা দানকারী সেই ভিন্ন ফলের জন্য দায়ী হবে, যে আমি যে তাকে বললাম মাথায় আঘাত করার জন্য মারা গেলে, এবং 302 আমার দ্বারাও আসবে, যদি তিনি জানতেন, এই যে যদি তিনি জানতেন এবং পরিচিত কাজটি এমন ফল করতে পারে যে মারা যেতে পারে। এই ভিন্ন ফল, ডিফারেন্ট রেজাল্ট এবং সম্ভাব্য জ্ঞান, নলেজ, লাইকলি কনসিকোয়েন্স কে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। এখানে ভিন্ন ফল, মনে রাখবেন, ভিন্ন ফল
এবং সম্ভাব্য জ্ঞান নলেজ লাইকলি টু কনসিকুয়েন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 113 উপাদান। একটি নির্দিষ্ট ফল অর্জনের উদ্দেশ্যে প্রয়োজন থাকতে হবে, খেয়াল রাখবেন, নির্দিষ্ট ফল অর্জনের উদ্দেশ্যে থাকতে হবে। প্ররোচনা দানকারী নির্দিষ্ট ফল ঘটানোর উদ্দেশ্যে অন্যকে কাজ করতে বলবেন, যেটা নির্দিষ্ট ফল। করিমকে বলবে যে সোহেলকে এমন ভাবে মারো যাতে সে এমন ভাবে মারো সে গুরুতর আঘাত হয়, মানে এমন ভাবে মারবা যাতে সে গুরুতর আঘাত হয়, কিন্তু উদ্দেশ্য হলো গুরুতর আঘাত। কিন্তু পরিচিত ব্যক্তি সেই কাজ করবে, সে অনুযায়ী কাজ করছে, কাজের ফলে অভিপ্রেত ফলে পরিবর্তে ভিন্ন ফল সৃষ্টি হয়েছে। কিরকম? ঘটনার পরিণতি এমন ফল ঘটবে যে প্ররোচনায় সরাসরি চাই নাই, আমি চাই নাই, কিন্তু গুরুতর আঘাত করতে মৃত্যু করছে, আগুন দিতে গিয়ে বহু লোকের মৃত্যু করছে। আগলোকটা যদি বহু লোকের মৃত্যু ঘটে তখন কি হবে? প্ররোচনা দানকারী জানা থাকতে হয় সে এমন ফল করছে। যদি আমার জানা থাকে, আমার জানা রয়েছে, আমার নলেজ আছে 113, কোনো কথা নাই, তখন এটাই হচ্ছে প্ররোচনা দানকারী জানা থাকতে হবে এমন ফল ঘটতে পারে। এটা যদি জানা থাকে তাহলে খেয়াল রাখবেন যে 113 দ্বারা মাস দুইটা আসবে। আইন বলছে যে প্ররোচনা দানকারী জানতেন এবং পরিচিত কাজটি এমন ফল ঘটতে পারে তাহলে সেই ফলের জন্য দায়ী হবেন, কোনো কথা নাই। এই কথার অন্যান্য সেকশনে নাই। যদি এরকম জানা থাকে 113 ফলা দিবেন, কোনো কথা নাই। তাহলে প্ররোচনা দানকারী দায় ফল ভিন্ন ফল পর্যন্ত কি হবে? বিস্তৃত হবে, এটাই কথা। অর্থাৎ যদি উপরের শর্তগুলো পূরণ হয় তাহলে এমন ভাবে দায়ী হবে যিনি শুরু থেকেই তিনি ফল ঘটানোর জন্য প্রয়োজন। অর্থাৎ সে যে মারা গেল, এই যে মাথা বাড়ি দিল, গুরুতর আঘাত করলো, বললো এমন ভাবে আঘাত করা গুরুতর আঘাত হয়, কিন্তু মারা গেছে, কিন্তু এমন ভাবে সে তাকে দায়ী করা হবে যেন যেন সে শুরু থেকেই এই এই অপরাধ প্ররোচনা করার জন্য কি ঘটনার জন্য প্ররোচনা দিয়েছিলেন। সহজভাবে যদি আমরা নেই, আমি ফল চেয়েছিলাম কিন্তু সেই কাজটা আর গুরুতর ফল ঘটেছে। বলছে আমি ফল চেয়েছিলাম, আমি বলছি ফল চেয়েছি, আমি বলতেছে আমি ফল চেয়েছিলাম কিন্তু তার থেকে আরো গুরুতর ফল ঘটেছে। যদি আমি জানতাম এমন ঘটতে পারে তাহলে গুরুতর ফলের জন্য আমিও দায়ী। এক কথায় বলছে, একেবারে সহজ। আমি ফল চেয়েছিলাম কিন্তু তার চেয়ে গুরুতর ফল ঘটছে, তাই আমি জানতাম যদি এমনটা ঘটতে পারে তাহলে গুরুতর ফলের জন্য আমিও দায়ী হবো। এক কথায় শেষ। উদাহরণ কি? যে রহিম করিমকে বলে সোহেলকে গুরুতর আঘাত করো, করিম গুরুতর আঘাত করলো, আঘাতের ফলে সে মারা গেল। বিশ্লেষণটা কি? রহিমের উদ্দেশ্য ছিল গুরুতর কিন্তু মৃত্যু ঘটেছে। যদি রহিম জানতেন এমন আঘাত মৃত্যু হতে পারে তাহলে তিনি তার হত্যার জন্য দায়ী হবেন। রহিমকে করিম বলল লোকটিকে তার হাত ভেঙে দাও, সে লোহার রড দিয়ে আঘাত করে লোকটি মারা যায়। অবশ্যই রহিম জানতেন এমন অস্ত্র আঘাত মৃত্যু হতে পারে, তাই 113 অনুযায়ী মৃত্যুর জন্য দায়ী হবে। রহিম করিমকে বলে ঘরে আগুন লাগাও যাতে মালামাল নষ্ট হয়, আগুন লাগাইছে, একজন মানুষ মারা গেছে। রহিম জানতেন যে মানুষ থাকতে পারে, আগুন ঘটতে পারে, তাহলে সে মৃত্যুর জন্য দায়ী হয়। করিমকে বলল গাড়ির কাঁচ ভেঙে দাও, গাড়ির কাঁচ ভাঙার ফলে চালকের মাথা আঘাত লাগে, তিনি মারা যান। তার মানে কি? যদি পরিস্থিতি এমন হয় মৃত্যু সম্ভাব্য ফল ছিল, রহিম জানতেন যে কাঁচ ভাঙার সময় আঘাত লাগলে সে মারা যাবে, তাহলে তাকেও মৃত্যুর জন্য তাকে দায়ী করা যাবে। এখানে দুইটা জিনিস নিয়ে আসছে, 111 এবং 117। এই যে ভিন্ন কাজ হলো, ওখানে এই 111 সাথে এখানেও পরিণতি রয়েছে সম্ভাব্য, তবে এখানে ভিন্ন ফল। একটি কাজ পড়ছে না, ভিন্ন কাজে সংঘটিত হয়েছে, আর 113তে একটি ফলের উদ্দেশ্য কিন্তু ভিন্ন ফল সৃষ্টি হয়েছে। ভিন্ন কাজ তার সম্ভব পরিণতি, এই গুরুত্বটা হচ্ছে ভিন্ন কাজ সম্ভব পরিণতি এখন আছে, কিন্তু ভিন্ন ফল ওখানে কিন্তু জানতে 111 কিন্তু জানতেন না। ভিন্ন কাজ সম্ভব পরিণতি, কিন্তু ভিন্ন ফল সম্ভব পরিচালনাতে জ্ঞান আছে, ডিফারেন্ট অ্যাক্ট আর ডিফারেন্ট রেজাল্ট। ওখানে ভিন্ন কাজ, খেয়াল রাখবেন, ভিন্ন কাজ করছে 111 আর একটা ডিফারেন্ট রেজাল্ট হয়েছে। এটা হলো আর কিছু না। যেমন মাথা কাজ দিয়ে মারা গেছে, মাথা আঘাত দিচ্ছে, সে মারা গেছে, এরকম। তাহলে 110, 110, 110, 111, 110 হচ্ছে ভিন্ন অভিপ্রায়, 111 হচ্ছে ভিন্ন কাজ, আর হচ্ছে 113 হচ্ছে ভিন্ন ফল, ইন্টেনশন এক রেজাল্ট, মনে রাখবেন। 110 হচ্ছে ইন্টেনশন নলেজ ইন্টেনশন, আর 111 হচ্ছে অ্যাক্ট ডিফারেন্ট অ্যাক্ট। এখানে প্রত্যেকটা ডিফারেন্ট লাগাবেন, ডিফারেন্ট ইন্টেনশন, ডিফারেন্ট অ্যাক্ট এন্ড ডিফারেন্ট রেজাল্ট। এই তিনটা মনে রাখলে চলবে। একেবারে সহজ করে, ডিফারেন্ট ইন্টেনশন, ডিফারেন্ট অ্যাক্ট, ডিফারেন্ট রেজাল্ট। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। 113 যে মোট কথাগুলো এগুলো হয়ে গেছে, আর কোনো কিছু দরকার নাই। এই যে 100 ভিন্ন অভিপ্রায়, ডিফারেন্ট ইন্টেনশন, ভিন্ন কাজ, ডিফারেন্ট অ্যাক্ট। ওই যে 112 দুইটি অপরাধ, ডাবল লায়াবিলিটি। 113 ভিন্ন ফল, ডিফারেন্ট রেজাল্ট। মোটামুটি তুলনামূলক সারণ হয়ে দিচ্ছে যেটা মনে রাখার জন্য। আরো আছে, আর কিছু নাই মোটামুটি। তার মানে অভিপ্রায় পরিবর্তন ডিফারেন্ট ইন্টেনশন 110, কাজ পরিবর্তন ডিফারেন্ট অ্যাক্ট, দুইটি অপরাধ দুটি শাস্তি 112, ফল পরিবর্তন ডিফারেন্ট রেজাল্ট। তো মোটামুটি ভাবে আশা করি আপনারা, এখানে একটা সূত্র আছে মনে রাখার জন্য, IAPR, যদি মনে রাখেন 110 থেকে 113 পর্যন্ত IAPR মনে রাখার জন্য। IAPR, আই তে হলো ইন্টেনশন, 110, এতে হচ্ছে অ্যাক্ট, পি তে হচ্ছে পানিশমেন্ট, আর তে রেজাল্ট। IAPR মনে রাখেন এই সূত্রটা, সবাই স্ক্রিনশট নেন। IAPR, আইতে হচ্ছে ইন্টেনশন 110, এতে হচ্ছে অ্যাক্ট 111, পি তে হচ্ছে পানিশমেন্ট ফর বথ অফেন্স, দুইটি অপরাধ ডাবল পানিশমেন্ট, অর্থাৎ আর তে হচ্ছে রেজাল্ট 113। এই সূত্রটা মনে রাখলে আসলে চারটা ধারে সহজে মনে রাখতে পারবে। IAPR, এটা একটু কপি করে রাখি। IAPR 110, 111, 112, 113। তো মোটামুটি আশা করি
আগের চেয়ে একটু আপনাদের কি হয়েছে সবার?